সিপিএম এর আতুর ঘরেই জন্ম থ্রেড কালচারে। আরজি করের এক্স স্টুডেন্টরা একটা অ্যাপ্লিকেশন করেছে। আমি বলছি কোন কোন ডাক্তার আছে আমাদেরকে লিস্ট দাও, দু একদিনের মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করা হবে। সিবিআই তদন্ত চাইব। কেউ কেউ আইএম এর প্রেসিডেন্ট ছিলেন, তারা আরজি করে যা ইচ্ছা তাই করেছে, তাদের বিরুদ্ধে কেন সিবিআই তদন্ত হবে না সেটা নিয়েও আমি প্রশ্ন তুলছি। আরজি কর নিয়ে সিবিআই তদন্তের দাবি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গলায়। তিনি এখানে আইএম এর প্রেসিডেন্টের বিরুদ্ধেও সিবিআই তদন্তের কথা বলছেন, আর তাই নিয়েই প্রশ্ন দানা বাঁধছে যে আইএম এর প্রেসিডেন্ট বলতে কার কথা বোঝাতে চাইছেন তিনি। কেউ কেউ তো বলছেন যে শাসক দলের এক নেতা সেই সময় আইএম এর শীর্ষ পদে ছিলেন, তাহলে তিনি কি তার থেকেই আঙুল তুলছেন? প্রশ্নটা জোরালো হচ্ছে। আরজি করের ঘটনায় তোলপাড় হয়ে রয়েছে গোটা রাজ্য। বর্তমানে এই ঘটনার তদন্তভার সিবিআই এর হাতে রয়েছে। মামলা চলছে সুপ্রিম কোর্টে। এই ঘটনায় বিস্ফোরক মন্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে থ্রেড কালচার সিপিএম এর একটা পদ্ধতি। সিপিএম এর আতুর ঘরে জন্ম থ্রেড কালচারের। আরজি করের এক্স স্টুডেন্টরা একটা অ্যাপ্লিকেশন করেছে। আমি বলছি যে কোন কোন ডাক্তাররা আছে লিস্ট দাও, তাদের বিরুদ্ধে সিবিআই তদন্ত চাইবো, ব্যবস্থা নেওয়া হবে। কি বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় শোনাবো আপনাদের। আইনিভাবে এদের সাসপেন্ড করেছে এবং আজকে বড় নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের কাউন্সিলও সেটা অ্যাডমিট করেছে। মানে থ্রেড করা থ্রেড কালচারটা রেসিডেন্সিয়াল ডক্টরস অ্যাসোসিয়েশনের থ্রেড কালচারটা নিয়ে আসছে। এটা তো সিপিএম এবং আল্ট্রা লেফটের একটা মানে পদ্ধতি। কারণ এই থ্রেড কালচারটা হচ্ছে সিপিএমের আতুর ঘরে জন্ম হচ্ছে থ্রেড কালচার। এই থ্রেড কালচার আর এখন যে মামলাটা করলাম তাতে আরজি করে এটা হচ্ছে এখন আরজি করের এক্স স্টুডেন্টরা তারা একটা অ্যাপ্লিকেশন করেছে। আমিও কোর্টকে বলি যে অ্যাপ্লিকেশন তো করেছে ভালো, আমাদের লিস্ট দাও, কোন কোন ডাক্তাররা আছে তাদের লিস্ট দাও, দেখতে হবে। এবং তার মধ্যে দু একজনের বিরুদ্ধে আমি সিবিআই ইনভেস্টিগেশনও চাইনি। কেউ কেউ আইএম এর প্রেসিডেন্ট ছিল আগে, তারা আরজি কর নিয়ে এর আগে যথেষ্ট যা ইচ্ছে তাই করেছে, যেভাবে ইচ্ছে আরজি কর চালিয়েছে, তাদের বিরুদ্ধেও সিবিআই ইনভেস্টিগেশন কেন হবে না সেটা নিয়েও আমি প্রশ্ন তুলেছি। আজকে সবাইকে ধরতে হবে, সবাইকে ধরতে হবে। ওই মিছিলে হাঁটলেই সৎ হয়ে যাওয়া যায় না। কতগুলো অসৎ লোক আছে ওই মিছিলে হেঁটেছে, তাদেরকে প্রমাণ করে দেবো। সিবিআই ইনভেস্টিগেশন চাইবো তাদের বিরুদ্ধে, যত আরজি কর ডাক্তারদের যাদের আমি লিস্ট টাকা পাই আমি, তাদের মধ্যে দু একজন অফিস বেয়ারার আছে, তাদের বিরুদ্ধে সিবিআই ইনভেস্টিগেশন চাইবো। আরজি কর থেকে মেস তৈরি করেছে তো তারাই। সম্প্রতি সঞ্জয় রায়ের প্রতি দরদ উঠলে পড়ছে, অনেকে সিবিআই তার করতে মানছে। দেখো এটা তো কিছু করার নেই। সঞ্জয় রায়ের প্রতি সিপিএম এর খেলাটা খেলতে গেল কেন ভাই? তা বলো তোমরা, সিপিএম বলুক, বিজেপি বলুক, ডাক্তার সাহেব বলুক যে সঞ্জয় দোষ করেনি, যে উইটনেস হিসেবে দিক না, সঞ্জয় সেদিন ছিল না, যে তারা কেন উইটনেস হিসেবে যাচ্ছে না? এটা আইনের জায়গা, এখানে তো কারো মতামতের ব্যাপার না। যতটুকু এভিডেন্স আছে সে এভিডেন্সের ভিত্তিতে হবে। আমরা তো চাই বেআইনি ভাবে। এই নিয়ে আমার কলিগ মানস নস্করের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। আরজি করের ঘটনায় সরব হয়ে কার্যত একের পর এক বিপাকে পড়ছেন চিকিৎসক নেতা শান্তনু সেন। আগেই খুইয়েছিলেন তৃণমূলের যে মুখপাত্রের পদ, পরে গতকালকে তাকে রাজ্য মেডিকেল কাউন্সিলের তিনি যে সদস্য ছিলেন সেই সদস্য পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। কলকাতা হাইকোর্টে একটি মামলার সূত্রে তার বিরুদ্ধে এবারে সিবিআই তদন্তের আর্জি জানাতে পারেন আইনজীবী ও সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এমনটাই ইঙ্গিত পাওয়া গেল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে। কলকাতা হাইকোর্টে বিচারপতি জয় সেন গুপ্তর ঘরে রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজে হুমকি প্রথা নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছে এবং একসঙ্গে বিচারপতি সেই মামলাগুলো শুনছেন। সেখানেই কয়েকদিন আগে আরজি কর মেডিকেল কলেজের প্রাক্তন চিকিৎসকরা একটি আবেদন, সেখানে সেই মামলায় যুক্ত হওয়ার জন্য একটি আবেদন জানিয়েছেন। সেই নিয়ে আইনজীবী ও সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে তিনি জানতে চান যে কারা এই আবেদনটা করেছে, কারা এই প্রাক্তন চিকিৎসক যারা এই আবেদন কলকাতা হাইকোর্টের মামলায় আবেদন করে যুক্ত হতে চেয়েছেন হুমকি প্রথার বিরুদ্ধে।
তাদের নামগুলো বা তাদের লিস্টটা তিনি জানতে চান এবং তাদের বিরুদ্ধে সিবিআই তদন্ত চাইবেন বলেও রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত আরজি করের ঘটনার পর সরব হয়েছিলেন চিকিৎসক নেতা শান্তনু সেন। তিনি তার কন্যা আরজি কর হাসপাতালের পড়ুয়া, একই সঙ্গে তিনি সেখানকার প্রাক্তন পড়ুয়া এবং পরবর্তীতে দায়িত্বেও ছিলেন। সেই বিষয়ে আইএম এর প্রেসিডেন্ট ছিলেন তিনি। আরজি করের ঘটনা ঘটার পর যখন অভয়ার বাবা মা বা তাদের ক্ষোভ ব্যক্ত করে জানিয়েছিলেন যে তাদের মেয়ে তাদেরকে জানাতো বা জানিয়েছিল যে রাতের ডিউটিতে আরজি করে সমস্যা রয়েছে, সেই নিয়ে শান্তনু সেনের স্ত্রী কাকলি সেন তিনিও সরব হয়ে জানান যে রাতে তাদের মেয়েকে ডিউটিতে পাঠাবেন কিনা তারা সেই নিয়ে ভাববেন। শান্তনু সেন এই বিষয়ে বলতে গিয়ে তিনি জানান যে আরজি করে রীতিমতো আরজি করে কিছু নির্দিষ্ট কিছু লোকের পরিচিত না হলে সেখানে সুযোগ সুবিধা পাওয়া যায় না, পরিচিত হলেই সেখানে গণ টোকাটুকি চলে এবং পাশ করার ক্ষেত্রে সেখানে উত্তরপত্র হাতে নিয়েই পরীক্ষা দেওয়া যায়। এরকম একাধিক অভিযোগ এবং সেখানকার পড়াশোনা আরজি কর হাসপাতালের আরজি কর মেডিকেল কলেজে পড়াশোনা যে একেবারেই পড়াশোনার পরিবেশ নষ্ট হয়ে গেছে সেই নিয়ে সরব হয়েছিলেন শান্তনু সেন। তারপরেই তাকে তার মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেয় তৃণমূল কংগ্রেস এবং রাজ্যের মুখ্যমন্ত্রী এই নিয়ে প্রকাশ্য জনসভায় জানিয়েছিলেন যে তিনি নিজে সরে যাননি, তৃণমূল কংগ্রেসের তরফেই সিদ্ধান্ত নিয়ে তাকে সরানো হয়েছে তার মুখপাত্রের পদ থেকে। এরপর কলকাতা হাইকোর্টে পূজা অবকাশকালীন বেঞ্চে আরজি কর মেডিকেল কলেজে হুমকি প্রথার বিরুদ্ধে বা হুমকি দেওয়ার অভিযোগে 51 জন ডাক্তারকে সাসপেন্ড করেছিল হাসপাতাল কর্তৃপক্ষ বা হাসপাতালের যে এক্সিকিউটিভ কাউন্সিল রয়েছে সেই কাউন্সিল, সেই সিদ্ধান্তের বিরুদ্ধে ডাক্তাররা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কলকাতা হাইকোর্ট সেই কাউন্সিলের সেই নির্দেশের উপরে স্থগিতাদেশ জারি করেছিল। পরে বর্ধমান মেডিকেল কলেজ এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজের বেশ কিছু ডাক্তার যাদেরকে এই হুমকির অভিযোগে বা র্যাগিংয়ের অভিযোগে বহিষ্কার করা হয়, তারা পরবর্তীতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত সেই নির্দেশের বিরুদ্ধে স্থগিতাদেশ জারি করেছেন এবং ইতিমধ্যেই তারা যাতে সেই স্টুডেন্টরা যাতে নিয়মিত ক্লাস করতে পারেন এবং পরীক্ষায় অংশ নিতে পারেন সেই নির্দেশ দিয়েছেন। কিন্তু এই সমস্ত সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।